অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কাঁচালং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন জনপদ প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন, আবার অনেকেই বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট। 3 দিনের টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। গতকাল রাত হতে এখন পর্যন্ত পানির যে ভয়াবহ অবস্থা, 2007 সালের বাঘাইছড়ি বন্যার যেই রেকর্ড ছিল, সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। এখন এই নিম্নাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। গবাদি পশু এবং শিশুদের, বৃদ্ধাদের নিয়ে খুবই খারাপ অবস্থা আমাদের। বন্যার অবস্থা খুব খারাপ। ভারী বর্ষণে গতকাল রাতেই ঘরে প্রচণ্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয়কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি কমার কোনো সম্ভাবনা নেই, পানি বাড়তেছে। যারা আশ্রয়কেন্দ্র আছে মোটামুটি হয়তো বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে পাচ্ছে, কিন্তু যারা এখনও ঘরবাড়িতে আছে, মানে বিভিন্ন গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, ফেলে অনেক মহিলারা যেতে চাচ্ছে না। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে এখনও না খেয়ে আছে, কারণ রান্নার কোনো ব্যবস্থাই নেই। এদিকে পাহাড়ি ঢলে সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সাজেকে অবস্থানরত কয়েকশো পর্যটক আটকা পড়েন। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু বন্যায় নয়, টানা বর্ষণে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকিও। বাঘাইছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাঙ্গামাটি চট্টগ্রাম ও কাপ্তাই চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত হচ্ছে। যে কোনো সময় নতুন করে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে ছড়িয়ে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। রাঙ্গামাটি পার্বত্য জেলা যেহেতু পাহাড়ি অঞ্চল এবং পাহাড়ের চূড়োতে লোকজন বসবাস করে, স্বাভাবিকভাবেই গত 4-5 দিন থেকে যে ভারী বর্ষণ হচ্ছে, এতে আমরা পাহাড় ধসের সামনে পড়ে গেছি। এবং ইতিমধ্যেই গতকাল আপনারা সকলে দেখেছেন যে আমাদের কাপ্তাই রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। তো জনদুর্ভোগের সাথে সাথে যান চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে পুরো জেলায় 104টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গত মানুষের অভিযোগ, অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক নলকূপ, ফলে বিশুদ্ধ পানির সংকট আরও তীব্র হয়েছে। একই সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগের সংখ্যাও বাড়ছে। দ্রুত পর্যাপ্ত ত্রাণ, নিরাপদ পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে এই টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়ায় দীর্ঘদিনের পানি সংকট কাটিয়ে দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটেই পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটি 144 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। প্রকৃতির এই বৈরী পরিস্থিতিতে একদিকে বন্যা ও পাহাড় ধসে বাড়ছে জনদুর্ভোগ, অন্যদিকে কাপ্তাই হ্রদের বাড়তি পানি বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি এনে দিয়েছে। তবে দুর্গত মানুষের কাছে এখন সবচেয়ে বড় চাহিদা নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, পর্যাপ্ত ত্রাণ এবং দ্রুত পুনর্বাসন। একযোগে ফায়ার সার্ভিস এবং ভলান্টারি টিম, স্থানীয় জনগণ সকলে আমরা সেই জায়গাগুলোতে যাচ্ছি, কাজ করছি। তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মাইকে তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য প্রচারণা পরিচালিত করি। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।